হাতের এই 5টা আঙুলের আলাদা আলাদা গুণ আছে, কিন্তু এরা একা যথেষ্ট নয়। তাদের আসল শক্তি এই মুষ্টিতে। আপনি হলেন সেই মুষ্টি। এই দলের অধিনায়ক আপনি, পৃথ্বীরাজ। বিদু তার পাষাণ মনও নাট বোমা ছোঁয়ায় গোলে জল হয়ে গেল, তবে তুই পাল্টালি নে। আরে তুই যে তারে খাট সেই তারাতে দুটো পাইছিস, হ্যাঁ? আজ এই বিপদের দিনে গোটা মুখুচি বাড়ি এক হয়েছে, আর তুই জামাকে বাধা দিচ্ছিস। আর বিপদটা যে ডেকে এনেছে তাকে কিছুটি কইতে পারছো না? শোনা, চুপ কর। তোকে আমি গপ্পে ধরেছি, এটা ভাবলে আমার ঘেন্না হয়। যে দাদা তোদের বুকে করে আগলে রেখেছে এতদিন, যে বাড়ি তোদের টাইম দিয়েছে, দুজনের এই দৈন্যদশা দেখার পরে তোর মন কাঁদছে না সুধা? আপনার মেয়ের মন কাঁদুক আর না কাঁদুক, আমার কাছে মা। ও যাই বলুক না কেন, এই খেলা জেতার জন্য আমি আমার জীবন দিয়ে দেব। এই বাড়ি বাঁচবে, তারা জমিও বাঁচবে। আপনার মেয়ে চাক আর না চাক, এই চন্দ্রকান্ত জীবনে প্রথমবার কমলার পাশে গিয়ে দাঁড়াবে, মুখুজ্জে বাড়ির হয়ে একজোট হয়ে লড়বে। তুমি আমাকে অবাক করলে জামাই। ভগবান আমাকে শেষ সুযোগ দিয়েছে মা, এই সুযোগ আমি হারাতে চাই না। আমি আসি, ওখানে সবাই আমার জন্য অপেক্ষা করছে হয়তো। টেপির পেটির দুধটা গরম করে আনতে বলেছিলাম, এনেছিস? আনবে কি করে দিদিমা, সে দুধ যে মায়ের পেটে। দেখুন দিদিমা এমন করে তাকাচ্ছে যেন আবার আমাকে গেলে খাবে। ওই দুধ যখন তুই একা গেলেছিস, তখন যা বলতে নে ভগবতের কাছ থেকে দুধ দুইয়ে নিয়ে আয়। কি? আমি? আরে ওর কাছে গেলেই তো আমাকে নাতি মানে মা। এই যে বালতি। জবা, ও জবা, ডাকছিলে গিন্নিমা? হ্যাঁ বলছি, শোন না, এই শরবতগুলো না তুই কেলোর কাছে দে আয়। সবাই রোদের মধ্যে এত খেলাধুলা করছে, শরীর খারাপ করবে। যা যা শিগগির দে আসবি। এনে সাবধানে যাবি, ধর। কি রে, এগুলো নিয়ে তুই কোথায় চললি? হ্যাঁ, ওই গিন্নিমা বললেন এগুলো কর্তা মশাইদের দে আসতে, তাই শরবতগুলো দিতে যাচ্ছিলেন। আচ্ছা তুই ওগুলো আমাকে দে দেখি, দে। এমা না না, ফুল দিদি আমি থাকতে তুমি চুপ, যা বলছি আমার কথা কানা শোন। সরস্বতী সেই থেকে কাঁদছে, যা তুই গিয়ে একটু ওর জন্য দুধ দুয়ে নিয়ে আয় তো দেখি। এগুলো আমাকে দিতে। এবার এই শরবতকে তোমাদের কেলা একদম লাটে উঠবে, কলগজ যাবে আর আসবে। কেলো, এই কেলো, আগে যাই। ডাকছিলে ফুল দিদি? হ্যাঁ ডাকছিলেন, বলি কি এইগুলো নিয়ে গিয়ে সবাইকে দিয়ে দে তো, বৌদিদিরা পা টান। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। বলো 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 সবে, জিতবো আমরা, ওদের হার হবে। বলো 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 সবে, ঝগড়া করো না, খেলতে গেলে এইটুকু লাগবে। ঝড় আসলে আসবে তবু বিপদে ডরি না কবু। পথ নেমে গেছি কেউ পারবে না থামাতে। বাবা 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 আপনার লেগেছে?
না না বৌমা, আমি 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 ঠিক আছি। আপনাকে এখন আর খেলতে হবে না বাবা, আপনি গিয়ে বসুন যান। বেমশাই আপনার লেগেছে হাতে, আপনি নিন বিশ্রাম, বুঝলেন? জামাই যা বল মারছে, ছুটিয়ে দেবে কাল ঘাম। তুমিও বিশ্রাম নাও। বলটা দিন বাবা। ফটিক ঠাকুরপো, তুমি উইকেট কিপিং করো। চলুন ওই দিকটা যাই। বসুন বসুন, শীত। নিয়ে এসছি। হ্যাঁ কমলা, নিয়ে এসছি। দিন। এই কাগজগুলোতে ক্রিকেট খেলার কিছু নিয়ম কানুন লেখা আছে। লন্ডনের ক্রিকেট বোর্ড এই ক্রিকেট খেলার নিয়ম কানুনগুলো বানিয়েছে। ওরে বাবারে বাবারে, কোনোদিন না খেলেও মানিক তো দারুণ ব্যাট করছে কমলা। ওনার যে এটাই সবচেয়ে বড় গুণ পিসে মশাই, একটা জিনিস উনি একবার দেখলে সহজে ভোলেন না। বউটা হাঁপিয়ে গেছে, একটু জল হলে ভালো হতো। প্রচন্ড খিদে পেয়েছে। এই তো সব ব্যবস্থা আছে। এই শরবত খেলে কলগত থেকে আর কেউ বেরোতে পারবে না। দেখ কেমন লাগে। উফ, আমার এই বোতাটা সবেতেই বাড়াবাড়ি, সব কিছুতে আটবাড়ি ওকে করতে হবে। এ বাবা, মনকেটা এটাও ফেলে দিলে। কেমন খেলছি বলো বউ? খুব ভালো, কিন্তু একটু দেখে খেলবেন তো। শুধু মারলেই তো হবে না, যেদিকে কেউ থাকবে না সেদিকে মারতে হবে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। এখন টেস্টটা মিটবে কি করে? খেলো দাদা, মা বড় মাকে বলে আরেকবার বানিয়ে দিতে। আচ্ছা, আমি আবার নিয়ে আসছি। বলো 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 সবে, জিতবো আমরা হলে হার হবে। বলো 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 সবে, জিতবো আমরা হলে হার হবে। আকাশ জানে বাতাস জানে, খেলবো আমরা মাটি জানে, অধিকার ছিনিয়ে নেব আজকে আমরা। ঝড় আসলে আসবে তবু বিপদে ডরি না তবু, মরবো তবু হারবো না যে আজকে আমরা। আমাদের হাতে আর একদিন সময় পিসে মশাই, এখনো তো আমাদের দল তৈরি হয়ে উঠলো। শুধু দল কেন কমলা, মানে ব্যাটও তো নেই। আর এই একটা ব্যাট দিয়ে তো পুরো দল খেলতে পারবে না। আপনি এখানে কেন এসেছেন? আমার বউ আর বাচ্চাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। শ্যামা দিদি আর কোনোদিনও জলসোনাপুরে ফিরবে না। ঠিক আছে, তাহলে আমি আজকে আমার বউ আর বাচ্চার সামনে শ্যামার ফেলে আসা এই বিষ খেয়ে মরব। আর এর জন্য দায়ী হবে তুমি কমলা।